নোয়াখালী কি কোনো টিম খেলছে? আমার সঙ্গে ফাজলামি করবে না। যেটা আচ্ছা, নোয়াখালী যদি কোনো একটা টিম বিপিএল এ খেলে সেই দলটার নাম কি হওয়া উচিত আপনার মতে? ধরেন যে ঢাকার নাম ঢাকা ক্যাপিটালস, চিটং এর নাম চিটং কিংস, তো সেক্ষেত্রে নোয়াখালী যদি বিপিএল এ খেলে নোয়াখালী দলটার নাম কি হতে পারে? নোয়াখালী ক্যাপিটালস। অবশ্যই নোয়াখালীর নামে হবে। নোয়াখালীর নাম তো হবেই, নোয়াখালীর পরে কি হবে? নোয়াখালী একাদশ হোক, সমস্যা নাই। নোয়াখালী একাদশ, বাহ সুন্দর তো, নোয়াখালী একাদশ উনি ঠিক করেছে দলের নাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি ভালো আছেন? এই তো আমি ভালো আছি। সো ওনার সাথে একটু আমরা বিপিএল প্রসঙ্গে কথা বলবো। ওটা ক্রিকেট তো আপনি খোঁজ খবর রাখেন নিশ্চয়ই? জি স্যার, সবসময় ক্রিকেট দেখি, খেলা দেখি, বাংলাদেশের খেলা মানে বই সামনে রেখে দেখি, মানে মিস করি না। বিপিএল খেলা বলেন, আন্তর্জাতিক, মানে এক কথায় আমি ক্রিকেট ভক্ত। অলরাইট, সো আপনি ক্রিকেট ভক্ত, আপনার জন্য সোজা 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 প্রশ্নের সঠিক উত্তর দিলে আপনার জন্য একটা গিফট থাকছে। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াড জি। ঘোষণা করা হয়েছে। স্কোয়াডে কারা কারা আছে? স্কোয়াড আছে চ্যাম্পিয়ন ট্রফির জন্য লিটনকে বাদ থেকে স্কোয়াড ঘোষণা করেছে। তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তারপরে মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, আর 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 কেউ? তাসকিন আহমেদ, তাসকিন আহমেদ, এরপর আপনার এই তাসকিন আহমেদ, 7 জনের নাম উনি বলতে পেরেছে, আর পারছেন। এখানে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, এদিকে আসেন, আপনার সাথে কথা বলি। আমার তো মনে হয় যে আপনি পারবেন, আসুন দেখা যাক কটা বলতে পারেন, দেখি আমরা একটু শুনি। উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে হাসছিল আর কি, রাইট? হাসি নাই। রাইট, সো চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের স্কোয়াড, চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে কারা কারা সুযোগ পেয়েছে বাংলাদেশের? তানজিম সাকিব, তানজিম সাকিব, ওকে। তারপর আগে বলা উল্টাপাল্টা বলি, হ্যাঁ, ওপেনিং থেকে শুরু করি আমরা। তানজিম সাকিব, তারপর ওপেনিং আছে আপনার ক্যাপ্টেন শান্ত, ক্যাপ্টেন শান্ত, তারপর আছে মুশফিক, মাহমুদুল্লাহ, তারপর আছে তৌহিদ হৃদয়, পরে বোলিং আছে তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজ, ওকে। তারপর আছে নাহিদ রানা, মিডল অর্ডারে আরো আছে। উনি 9 জন বলতে পেরেছে, ওনার জন্য আমি সহজ করে দিতে চাই। আর 2টা নাম বলতে পারলে আপনার জন্য পুরস্কার। ওকে, তারপরে পারভেজ ইমন, আর একটা এত দুর্দান্ত একজন অলরাউন্ডারের নাম মিস হয়ে যায় কেমন করে? সাকিব আল হাসান নেই। সাকিব আল হাসান না থাকলে তারপরে বেস্ট অলরাউন্ডার কে বাংলাদেশে? মেহেদী মিরাজ। রাইট, সো ফাইনালি মেহেদী হাসান মিরাজের নাম ওনার মনে পড়েছে। সো অল টাইম বান এবং বিডি ক্রিক টাইমের পক্ষ থেকে আপনার জন্য একটা ছোট্ট উপহার। আপনার বোধহয় বন্ধু কয়েকজন, না? না, আমি একা। ও আচ্ছা, একজন ফোন দিয়ে বলছে। আপনাকে ফোন দিয়ে বলছে আপনি এখানে চলে এসেছেন? হ্যাঁ। Oh my god. অলরাইট, ওকে, ফোন দিয়ে ওনাকে জানিয়েছে এখানে আসতে, উনি এখানে চলে এসেছে। অলরাইট, সো ক্রিকেট দেখেন? জি অবশ্যই দেখি। বিপিএল দেখেন? জি। বিপিএল আপনার পছন্দের টিম কোনটা? বরিশাল। জি। অলরাইট, একটু আগে পারভেজ ইমনের কথা শুনছিলেন। পারভেজ ইমন এবারে বিপিএল এ কোন টিমে খেলছে? পারভেজ ইমন চিটং। মেহেদী হাসান মিরাজ কোন টিমে খেলছে? মেহেদী হাসান মিরাজ খুলনা। মেহেদী হাসান মিরাজ খুলনাতে খেলছে। দুর্বার রাজশাহীর ক্যাপ্টেন কে? দুর্বার রাজশাহীর ক্যাপ্টেন ছিল 2 জন, প্রথমে এনামুল হক বিজয়, তারপর তাসকিন আহমেদ। সিলেট স্ট্রাইকার্স এর ক্যাপ্টেন কে? সিলেটের স্ট্রাইকার ক্যাপ্টেন সিলেটের হলো যে আরিফুল ইসলাম। ঢাকা ক্যাপিটালস এর ক্যাপ্টেন কে? আর ঢাকার ক্যাপ্টেন এই প্রশ্নের উত্তর দিতে পারলে পুরস্কার। তিশারা পেরা। রাইট অ্যান্সার। টানা ওনাকে প্রশ্ন করে গেলাম এবং সবগুলো প্রশ্নের সঠিক উত্তর উনি দিয়েছে। সো অল টাইম বান এবং বিডি ক্রিক টাইমের পক্ষ থেকে ছোট্ট উপহার আপনার জন্য। ফরচুন বরিশাল আশা করি ভালো করবে, দেখা যাক ফরচুন বরিশাল পারবে। কাপ দিবে এবং লঞ্চে করে সবাই মিলে যাও বরিশালের। কেন, আপনার বাড়ি কি বরিশাল নাকি? বরিশাল উজিরপুর থানা আমার বাড়ি। আচ্ছা, আমার বাড়ি হচ্ছে বরিশাল। সো আপনি ওই কাপ নিয়ে যখন টিম যাবে সেই সাথে যেতে চান? সেই সাথে যদি লঞ্চে যদি কোনো থাকে বরিশাল কর্তৃপক্ষ যদি বলে তাহলে অবশ্যই যাবো। অলরাইট, সো বরিশাল কর্তৃপক্ষ দেখছে কিনা জানি না। মিজান ভাই যদি দেখে থাকে, ফরচুন বরিশালের মালিক, এই যে ক্রেজি ফ্যান ফরচুন বরিশাল, ওনাকে নিয়ে যাবেন লঞ্চে করে। এর পরের বার যখন যাবে টিম অবশ্যই ওনাকে সাথে নিয়ে যাবেন। আচ্ছা রাইট, সো এরপরে সেলফি। বিপিএল দেখা হচ্ছে? জি না। একদমই না? জি না। একটা ম্যাচও না? জি না। একটা ওভারও না? একেবারও না। এক বলও না?
এক বলো না। So, রংপুরের যদি আপনি 7 জন প্লেয়ারের নাম বলতে পারেন তাহলে আপনার জন্য একটা পুরস্কার আছে। রংপুর রাইডার্সের 7 জন প্লেয়ারের নাম বলতে হবে। সোহান, নুরুল হাসান সোহান ক্যাপ্টেন 1, তারপর তারপর সাইফুদ্দিন, সাইফুদ্দিন 2, তারপর নামগুলো খুশদিল আছে, তারপর ইফতেখার আছে, কুশদিল আছে, ইফতেখার আছে, 4 জন হয়ে গেছে, আর 3 জন। তারপর টেইলর আছে, স্টিভেন টেইলর ওপেনিং ব্যাটার, ওকে 5 জন হয়ে গেছে, আর 2টা নাম। আর 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 আরে আপনার বন্ধু বান্ধবরা আপনাকে সাপোর্ট করছে না, কেউ পাশ থেকে কিছু বলেও দিচ্ছে না। সৌম্য শেখ আছে, মেহেদী সৌম্য আছে, সৌম্য সরকার। মাহেদি হাসান আছে। অলরাইট, ওকে। সো উনি মোটামুটি কষ্ট করে যেহেতু বলতে পেরেছে, ওনাকে আমরা ডেফিনেটলি উইনার করতে চাই, এবং যেহেতু উনি রংপুর রাইডার্সের চমৎকার একটা জার্সিও পরে আছে, সো এই কারণে অল টাইম মান এবং বিডি ক্রিক টাইমের পক্ষ থেকে এই ছোট্ট উপহারটা আপনার জন্য।